হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর একটা নতুন সকাল, বাইরে আকাশে মেঘ। তো দিনটা আজকেও একটু উইন্ডি ঠান্ডা। দেখতে পাচ্ছ আমার বেলকনিতে গাছের পাতাগুলো বাতাসে নড়ছে। অ্যাকচুয়ালি আমি বাইরে ব্যালকনিতে ক্লোজভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি না, যেহেতু নেইবাররা অপোজিটে, ওদের উইন্ডো আছে। অনেক সময় দেখা যায় একটা হেসিটেশন কাজ করে যে যদি কেউ দেখে তাহলে মনে করবে হয়তো আমি ব্যালকনিতে কি ভিডিও করছি। তো আমার ইন্টেনশন ছিল আমার ব্যালকনিতে গাছগুলো তোমাদের দেখাবো, কিন্তু দেখানো হচ্ছে না কারণ ক্লোজলি করে নিতে পারছি না। তেমন কিছুই নয়, শুধু একটু একটা কুমড়ার গাছ লাগিয়েছিলাম আর একটা ডাটা। তো দেখাতে চাইছিলাম তোমাদের, কিন্তু হচ্ছে না, দূর থেকেই তোমরা দেখে নিও। তো চলে যাচ্ছি কাজে। সবসময় চেষ্টা করি গ্রিন টি তৈরি করার, কারণ গ্রিন টি শরীরের জন্য খুবই ভালো। প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 লিটার গ্রিন টি দিন থেকে রাত পানির পাশাপাশি গ্রিন টিও পান করতে, কারণ গ্রিন টি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি পার্সোনালি এটা খুবই ভালোবাসি, লাইক করি, এবং আমার শরীরের জন্য এটা অনেক ভালো। আর গ্রিন টির উপকারিতা অনেক, তোমরা যদি চাও ইন্টারনেটে রিসার্চ করে দেখে নিতে পারো। গ্রিন টি যদি পাওয়া যায় তাহলে চেষ্টা করবে গ্রিন টি খাওয়ার জন্য। উপদেশ নয়, অ্যাকচুয়ালি এটা একটা রিয়েলি খুবই ভালো একটা জিনিস গ্রিন টি। তো আমি সবসময় গ্রিন টি চেষ্টা করি পান করার জন্য। তো বাইরে বের হয়ে আসলাম, কাজে যাব এখন। এটা হচ্ছে সেই ছোট্ট পার্কটা, যে পার্কের ভিতর দিয়ে আমি কাজের জায়গায় যাই। আগেও তোমাদের দেখিয়েছি এটা। এত গ্রিন, এত সবুজ, ভালো লাগে অ্যাকচুয়ালি সবসময়, একটু প্রকৃতির ছোঁয়া। আজ অনেক দিন পরে সকালে উঠে একটু ডায়েরি লিখলাম। প্রত্যেক দিনই চেষ্টা করি ছোটোখাটো কোনো ডায়েরি লিখতে। তো আজকে ডায়েরিতে লিখলাম, সব কিছুর মাঝে থেকেও মাঝে মাঝে একটা ইচ্ছে জাগে, চুপচাপ হারিয়ে যেতে, সব শব্দের বাইরে, সব মুখের বাইরে, এমন এক জায়গায় যেখানে কেউ চিনবে না, ডাকবে না, কিছু চাইবে না। একা থাকা মানেই দুর্বলতা নয়, একা থাকা মানেই নিজেকে খুঁজে পাওয়ার সাহস। এই একাকিত্বের মাঝে ভেসে ওঠে নিজের গলার শব্দ, নিজের দম, নিজের চাওয়া পাওয়ার মানে। হারিয়ে গেলেই বুঝি আমি কার জন্য দৌড়াচ্ছি, আমি কি চাই, আমি আদৌ ঠিক আছি তো। একা হারিয়ে যাওয়াটা একটা ছোট্ট পালানো নয়, বরং নিজের কাছে ফিরে যাওয়া, নীরবে, নিঃশ্বাসে, নরমভাবে। স্বপ্নে ডানা মেলে উড়ে যাই, কারণ অনেক দিন ধরে আমি শুধু অন্যদের জন্য বেঁচেছিলাম, আজ একটু শুধু নিজের জন্য। জীবনের শব্দের আওয়াজে ভরে ওঠা দিনগুলোর মাঝেও হঠাৎ একাকিত্বের নীরবতা চেয়ে বসে মন। সেখানে যেতে চায় যেখানে নেই কেউ আমাকে চেনার চেষ্টা করবে, না কোনো কথা বলার চাপ, না কোনো পরিচয়ের মোড়ক। একা থাকা মানে দুর্বলতা হওয়া নয়, বরং নিজের সঙ্গে খোলামেলা দেখা, নিজেকে বোঝার প্রথম পা। হারিয়ে যাওয়া মানে পালানো নয়, এটা নিজেকে নতুন করে পাওয়ার এক অবাধ সুযোগ। আমার ভিতরের সেই শান্তি, সেই অজানা আকাশ, যেখানে আমি ডানা মেলে উঠতে পারি, কোথাও বাধা ছাড়া, স্রোতের মতো। স্বপ্নে ডানা মেলে আমি আর ফিরে যাব না সেই পুরনো ভাঙা স্বপ্নের খাঁচায়। আজ আমি বেঁচে আছি শুধু আমার জন্য।
এই হচ্ছে সেই সুন্দর কুইনিগস্টাইন। এটা হচ্ছে সিটি সেন্টার কুইনিগস্টাইন শহরের। আসলে বন্ধুরা জানো কি, মানে প্রত্যেক দিনই একই রকম সব কিছু দেখতে হয়, যেহেতু রুটিনটাই এরকম কিছু, মানে প্রত্যেক দিনের ডেইলি লাইফে আসলে আমাদের তেমন কিছুই জীবনে শেয়ার করা হয় না, বা নিজের সাথেও অনেক সময় মানে অনেক কিছু শেয়ার করা হয় না। তো চেষ্টা করি সব সময় পুরাতনের মধ্যেই নতুন কোনো কিছু খুঁজে নেওয়া, যাতে জীবনটা বোর না হয়ে ওঠে। এক ধরনের একঘেয়েমি থেকে নিজেকে রক্ষা করা। আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ সময়ই প্রত্যেক দিন হয়তো, মানে আমার ভিডিওগুলোতে হয়তো বেশি কিছু তেমন নতুন দেখতে পাবে না, কিন্তু আমার কথা বলতে অনেক ভালো লাগে, কথা শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তাই তো যখন আমি ভিডিও দেই তখন আমি চেষ্টা করি জীবনকে নিয়ে কি চিন্তা করি, আমি জীবন সম্পর্কে আমি কি ভাবি, সেটাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো হাঁটি আর তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে কথা বলি। একই রাস্তা, একই দিন, সব কিছুই সমান, কিন্তু এক এক দিনের চিন্তা থাকে এক এক রকম। যেমন আজকে আমার সারাটা দিনই কাটছে জীবন নিয়ে চিন্তা করে। জীবন মানে কি, কিসে আমরা সুখ পাবো, কোথায় আমাদের শান্তি, এই আজগুবি প্রশ্নগুলো মাথায় আসে। আর এই আজগুবি প্রশ্নের উত্তর নিজের মনের মধ্যে তৈরি হতে হতেই দিন শেষ হয়, আর একটা নতুন দিন আসে। এইভাবেই চলে আমাদের সবার জীবনই, হয়তো কোনো না কোনোভাবে একই জায়গায় আটকে আছে, কোনো না কোনোভাবে হয়তো আমরা একই চক্রের মধ্যে ঘুরছি। তবে জীবনের মধ্যে নান্দনিকতা আনা, সৌন্দর্য আনা, পজিটিভ চিন্তা, এগুলা আমাদের জন্য একটা এনার্জি, আমাদেরকে এনার্জি দেয়। তো চেষ্টা করি সব কিছুর মাঝেও কিন্তু জীবনের সৌন্দর্য বা রঙটাকে খুঁজে পাওয়া। তো আমি প্রায় চলে এসেছি আমার কাজের জায়গাতে। প্রিয় বন্ধুরা, শহরটা কিন্তু খুবই সুন্দর। তো শেয়ার করবো তোমাদের সাথে অন্য কোনো সময়, অনেক ভালোভাবে ডিটেলস পাবে। আজকে এখন আর সময় নেই, কাজের জায়গায় চলে আসছি। এটা হচ্ছে একটা মিউজিয়াম রাস্তা, গুলা হচ্ছে ছোটো ছোটো গড়, অনেক সুইট কিউট গড়গুলা। ওই সামনে হচ্ছে আমার হসপিটাল, একটা ছোটো টাইনি হসপিটাল। এটা একটা রেহাজ সেন্টার। তো আমি আপাতত একটা রেহাজ সেন্টারে আছি। তো ফ্রেন্ডরা ভালো থেকো, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।